নমস্কার বন্ধুরা, রাধে রাধে অনিশের চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখানে আসলাম গরু ঘরে নিতে আসলাম খড়ি। তো প্রায় আমার খড়ি শেষের দিকে, তো গরু ঘর তো গোটা একবারে ভেঙে চুরে ডাল হয়ে আছে। তো কালকে গ্যাস শেষ হয়ে গেছিলো আর এখন চুলায় রান্না। ছাগল মহাশয় উনি কান্না করতেছেন, ওনার মানে খিদা পেয়েছেন, তো ওনাকে বাড়ি করবো। তো কালকে তো বললাম যে আমার শরীর মানে একটু সর্দি সর্দি ভাব আর একটু বুকে ব্যথা করতেছে। আর রাত থেকে এত প্রচুর পরিমাণে আমার বুকে ব্যথা আর সর্দি, মানে সকালবেলা যে উঠে কাজ করবো তারও ক্ষমতা নাই। তারপরেও তো এখন করতে তো লাগবে, তো উঠে একটু মানে থেমে থেমে কাজগুলো করলাম করে টোরে। এখনও আমার বুকে প্রচুর পরিমাণে ব্যথা আছে। তো গ্যাস এখন চুলার মধ্যে ছেলেদেরকে রান্না টান্না করে দিতে লাগবে। তো চলো সাথে থেকো, পাশে থেকো। আর আজকে এত একটা ভালো লাগতেছে না, তো যদি ভুল টুল হয়ে যায় কিছু মনে করো না। তো চলো যাওয়া যাক। তো এখানে চুলার মধ্যে কালকে কিছু ভাত রয়েছে রাতের, ওই ভাতগুলো এখানে গরম করতেছি। কালকে রাতে প্রায় আমি যখন শুইতে যাবো, মানে আমি তো রাত্রিবেলা ভাত খাই নেই, তো রুটি বানায় যখনই খাই শুইতে যাবো তখনই দেখি গ্যাস শেষ হয়ে গেছে। তো রুটিও তেমন ভাজতে পারি নাই, তো কয়েকটা রয়ে গেছে এখন ভাজছে। রুটি থেকে আটার মতো রয়ে গেছে, ওগুলো এখন ইয়ে করবো। আর আমার মেয়েকে দেখো কি লাগা দিছে, এটা বেলবো। তো রাতেই ওগুলো ইসে করছিলাম আর দেখি গ্যাস শেষ হয়ে গেছে। বাবা হ্যাঁ না মা, হ্যাঁ না মা, ছি ছি ছি, ঠান্ডা ঠান্ডা, মেয়েটাকে নিয়ে আর পারি না। উঠুকে একটু দেখতো, আমি একটু করে মুড়ি খাই না। আমি বলছিলাম না কালকে 3-4টে রুটি থেকে গেছে, তো রুটিগুলো এখন এখানে বেলে এখন ভাজি করি। তো রাত্রিবেলা আটাটা মেখে রেখেছি, যার জন্য একটু নরম আর কীরকম হয়ে গেছে। তো একটু সাদা তেল দিয়ে ভাজিয়ে নেবো, তাহলে আশা করি ভালোই হবে। আর কালকে খাই নাই না, আবার এত পরিমাণে খিদা পেয়েছে, শুধু একটা ছোট্ট একটা রুটি খেয়েছি। একটা রুটি গিয়ে কি পেট ভরে বলো তো? কালকে সারাদিনও আর একবেলা খেয়েছি। তো সকাল সকাল খুব খিদা পেয়ে গেছে, আর শরীরটা না একদম কেন যে ভালো নেই, খিদে নেই। মেয়েটারও কয়দিন পর পর অসুস্থ হয়ে যায়, আমিও কয়দিন পর পর অসুস্থ হয়ে যাচ্ছি। কেন কিসের জন্য আমি বুঝতে পারতেছি না। আমার কেমন যেমন কি বছরটাও ঠিক যাচ্ছে না, সময়টাও ঠিক যাচ্ছে না, আর দিনগুলো আবার ঠিক যাচ্ছে না। সব থেকে বেশি আমার শরীরটা ঠিক যাচ্ছে না। কেন যে এরকম হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি না। এত জোরে বুকে ব্যথা করতেছে, থাকতে পারতেছি না, যেমন মনে হচ্ছে চিলে চিলে কান্না করি। তুমি গুড গার্ল, তুমি স্নান করে নিছো, ঠাকুর দিয়ে দিছো, এখন তেল মালিশ করবা, ঘুমো যাবা, তাই না মা? তুমি কত গুড গার্ল। এদিকে আসো। ওই যে ওই যে টাটা দাও, মাঝিকে টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা। তো আমি স্নান করে চলে আসলাম, আর ওই যে এখন পূজা দিতে যাবো। তো প্রায় 12:30 বাজে গেছে। আর আজকে বুঝতেই পারতেছি আমার কথার আওয়াজ কীরকম। আজকে আমি খুবই অসুস্থ, মানে কি বলবো, আমার বুকে ব্যথাটা যেমন বেড়ে গেছে। আজকে 3 দিন ধরে আমার বুকে ব্যথা। তো সত্যি কথা বলতে কি, আজকে বুকের ব্যথাটা আমার সেই বেড়ে গেছে। আমি মানে জামা কাপড় যদি পরতেছি একটু যদি লাগতেছে তাহলেই আমার খুব কষ্ট হচ্ছে। সর্দিও বেড়ে গেছে, কাশিও বেড়ে গেছে। এমনি শুধু মাথার সামনেটা একটু আঁচড়া নিয়ে একটু সিঁদুর দিব। মানে আজকে বাড়িতে তেমন কিছু কাজ করতে পারতেছি না আমি, আমার খুব কষ্ট হচ্ছে। আর রান্নাবান্না তো করতে লাগবে, তো রান্নাবান্না এখনও করিনি, শুধু গরম জল দিয়ে একটু স্নানটা করলাম এই। তো পরে যদি ভালো লাগে তাহলে ভালো করে আরও মাথা আসতে হবে, না হলে তো নাই। ভালোই লাগতেছে না, খুব অশান্তি লাগতেছে, মনে হচ্ছে যে একটু শুয়ে থাকি। কী যে হলো কে জানে, হঠাৎ করে এরকম অসুস্থ হওয়ার কারণটা কি আমি বুঝতে পারতেছি না। এর আগে কখনো আমার এরকম হয় নাই, এইবারে লাইফে ফার্স্ট আমার এরকম করে ব্যথা। দেখো অসুস্থর কারণে বিছানা টিছানা সব পড়ে আছে, যদি ভালো হয় তাহলেই করব, আর না হলে তো আর ছেলেরা আসলে। ভিজা কাপড় টাপড় এখনও রোদে মেলে দিই নেই, প্রায় 12:30 বাজতে চললো, মানে খুব খুব খারাপ লাগতেছে, ভালোই লাগতেছে না। আর এইখানেও বিছানা টিছানা সব পড়ে আছে, দেখি আগে পূজাটা কোনো রকমে দিয়ে আসি, তারপরে যদি একটু ভালো লাগে তো তাহলে কাজ করবো। মেয়েটা এখানে খেলা করতেছে, ও ঘুম থেকে উঠে গেছে, ততক্ষণ ওইখানে ঘরে খেলুক, আর আমি গিয়ে ঠাকুর ঘরে একটু ঠাকুরে কিছু কাজ টাজ করে নিই, তারপরে আবার রান্না করতে লাগবে। বোন এখন একে দেখবে, সবাই মিলে খেলো, ওইখানে খেলো, এখানে খেলো, তোরা এখানে খেলো। আর সব আমার মেয়ে ছড়াই ছিটিয়ে ওই এলোমেলো করে রাখছে। দেখো বন্ধুরা এখানে গাছগুলো নিয়ে আসছে ছেলেরা, কালকেই নিয়ে আসছে, কিন্তু অসুস্থর কারণে গাছ টাছ কিচ্ছু গাড়িতে পারতেছি না। তো নিচে রাখলে তো মনে করো ছাগল হোক, যে কোনো গরু বাচ্চা টাচ্চা আমাদের বাড়ি সবসময় আছে, খেয়ে নিবি, তাই এই যে ঘরের ওয়ালের ওখানে উঠে রাখছি। তো ছেলে যখন স্কুলে যায় তখন বলছিল মা লাগাই দিও, কিন্তু আমি পারতেছি না। তো ছেলে একটা গাছ লাগাই দিয়েছে, আর দেখি আমি যদি পরে পাই সুস্থ। ফলটাকে আজকে খেতে দিয়েছি পান্তা ভাত, আর পান্তা ভাত খেয়ে বেচারার এমন কাঁপানি উঠে গেছে ও একবারে। তো উঠানে এখানে বেঁধে রেখেছি রোদ্রের মধ্যে, কিন্তু রোদ এখন চলে গেছে। আমার বড় ছেলে লাগাই দিয়ে চলে গেল মাটি উঠে, ও বলতেছে মাও লাগাই দিও, কিন্তু
দেখি চেষ্টা করবো লাগানোর ফুলগুলো, নাহলে এখানে জল দিয়ে দিয়ে 2-4 দিন রেখে দেবো। আর যদি ভালো হয় তাহলে লাগাবো, ভালো না হলে তার হচ্ছে ঠাকুর মন্দিরে ভগবানকে একটু দর্শন করে নিই। এই যে ভগবান। তো আমি চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে যা একটু টুকিটাকি কাজ আছে এগুলো করে নিতে লাগে, কারণ রাত্রিবেলায় ফুলগুলো আমি দিয়ে রেখেছিলাম সজ্জা, মানে পূজা দেওয়ার সময় দিয়েছিলাম, ওইটাও সজ্জার ফুল হয়ে গেছে। কারণ গুরুদেবে আমাদেরকে আজ্ঞা দিয়ে গেছিলেন যে সারাদিন যে আমরা যে সকাল সন্ধ্যা যে পুজো দিই তারপরে ফুলটা রাত্রিবেলা যাতে উঠিয়ে রাখি, আবার নতুন করে পুজো দেওয়ার সময় যাতে আমরা ভগবানকে ফুল অর্পণ করি, কারণ ভগবান ফুলের উপরে ঘুমাইতে ভালোবাসেন। আমরা যেমন মধ্যে থাকতে কিন্তু ভালোবাসে না, সবসময় যেন পরিষ্কার। আর মনে করো যে কতগুলো দেয় না খুব সুন্দর যে সেন্ট কতগুলো থাকে ভগবানের জন্য, কপুর টপুর কী কী বলে ওগুলো দিয়ে ভগবানকে রাখলে খুব ভালো থাকে ভগবান। তো আমি তো অত কিছু দিতে পারি না, কেন পারি না তোমরা সবাই জানো। তো আমি এখন ভগবানকে দিচ্ছি, মানে উপোসও রাখতেছি না, অত টাকা তো আমি দিতে পারি না। আজকে যেমন এত অসুস্থর মাধ্যমেও কিন্তু আমি ভগবানকে দিচ্ছি, ভগবানকে উপোস রাখবো না, একবেলা হলেও কিন্তু ভগবানকে দিচ্ছি, কিন্তু নিয়েও ভগবানকে 3 টাইমে দিতে লাগে, কিন্তু তার জায়গায় আমি 2 টাইম দিই। তো 2 টাইমের জায়গায় এখন মাঝে মধ্যে আমি ভগবানকে একটু একটু করে রাত্রিবেলা পুজো ভালোভাবে দিতে পারি না, কেন কখনো হয়তো আমি হয়তো বাথরুমে যাচ্ছি, তো স্নান না করে তো ভগবানকে পুজো দিতে পারবো না, এরকম করে অনেকটাই নিজে হয়ে গেছে। তো আশা করি ভগবান বুঝে যাবে। আর আমি যদি বারবার স্নান করি তাহলে আমার মেয়েটার প্রবলেম হয়ে যায়। তো যাকে এখন ঠাকুরের এই কাজগুলো আমি এখন করে নিই, করে নিয়ে তারপরে ঘর দরজা লেপে আবার সুন্দর করে পুজো দিতে লাগবে ভগবানকে। তো আমার কিন্তু সত্যি কথা বলতে কথাগুলো বলতে খুব অসুবিধা হচ্ছে, কারণ জানো দর্শকের মধ্যে চাপ পালে এরকম হয়। তো আর বিশেষ করে ব্যথা থাকলে তো আরও বেশি কষ্ট, তো আমার প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে। তো কী বলবো, আর তো ওষুধ খাইলাম, খাওয়ার পরেও কিছু হচ্ছে না, জানি না, দেখি আর কিছুক্ষণ দেখবো, যদি ভালো না হয় তাহলে আবার ওষুধ পাল্টায়, আবার নতুন করে ওষুধ আইনে আমার খাইতে লাগবে। তো ভগবানকে প্রার্থনা করতেছি যাতে আমার চলে যায়, কারণ আমি সংসারে একা, আমি যদি পড়ে থাকি তাহলে আমার সংসার অন্ধকারের দিকে নেমে আসবে। তাই বলতেছি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ আমাকেই ঠিক রাখতে লাগবে। আমি যদি ঠিক থাকি আমি আমার স্বামী সন্তান সকলকে ঠিক রাখতে পারবো, এমনকি আমার সংসারটাকেও আমি ঠিক রাখতে পারবো, কিন্তু আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার সংসারটা একবারে বানের জলে ভিজে যাবে। এই আর কি। তো চলো, হয়ে গেল টুকিটাকি কাজ, এখন যাওয়া যাক। পূজা দিলাম, পূজা দিয়ে বাইরে হলাম, এখন আমি রান্নার কাছে যাবো, রান্নাটা করতেই লাগবে, আমারও খিদে পেয়েছে, আর ছেলেরাও তো স্কুল থেকে এসে এখন খাইতে যাবে। তো চলো যাওয়া যাক, আমি রান্নাটা করে নিই। তো পূজা টুজা দেওয়া হয়ে গেল, তখন আসলাম ভাত বসানোর জন্য। আর এই চুলাটা জ্বালাইতে না সেই কষ্ট, একবার যদি জ্বলে যায় তাহলে আবার আর নিবে না, কিন্তু প্রথমবার যখন চুলাটা জ্বালাইতে যাবো সেই কষ্ট। তো ভাবছিলাম আজকে একটু চুলাটা লেপবো, কিন্তু দেখো কইতে কইতে কালকে থেকে অসুস্থ, কত স্বপ্ন দেখছি, আজকে যদি রোদ উঠে কত কাপড় চোপড় এলোমেলো আছে এগুলো শুকাবো গুটাবো, ঘর দরজাগুলো আজকে একটু পরিষ্কার করবো, কিন্তু দেখো স্বপ্নই রয়ে গেল। মানুষে বলে না যেটা দেখে ওইটা কখনোই হয় না, আর যেটা ভাবে ওইটা কখনোই হয় না। আমার অবস্থা হয়েছে এরকম, কালকে কি ভাবনা চিন্তা করে ঘুমাইলাম, আমি ভাবতেছি একটু একটু ব্যথা করতেছে সেরে যাবে, কিন্তু দেখো এত পরিমাণে বুকে ব্যথা হয়ে গেছে, মানে আমি কথা বলতেও কষ্ট হচ্ছে আর কাজ করতেও কষ্ট হচ্ছে। তো যেগুলো মনে করা প্রয়োজনীয় কাজ ওগুলো তো করতে লাগবে। তো কাপড় চোপড় গুটানি গাটানি এগুলো পরে করলেও চলবে, কিন্তু যেগুলো আমার নিত্য কাজ মনে করো ওগুলো আমার নিত্য কাজ, কিন্তু এগুলো হতো না, এগুলো তো হচ্ছে বিশেষ কাজ, যেমন লেপা মোচা ধোয়া, মনে করো বাসন মাজা, ঘর লেপা, তোমার পূজা দেওয়াগুলো তো আমাকে করতে লাগবে। ওগুলো যদি 2 দিন পরে করি তাও আমার চলবে, কিন্তু এগুলো তো আর 2 দিন পরে করলে চলবে না, তাই না? ছেলেরা এখন স্কুল থেকে আসবে বলবে মা খেতে দাও, আমি তখন কী খেতে দেবো যদি রান্না করে না রাখি? আমি একা এলে বিষয়টা আলাদা ছিল যে আমি একা মানুষ, খাইলে খাইলাম না খাইলে নেই, কিন্তু এখন তো 3-4টা ছোটো বাচ্চা রয়েছে, ওদের কথা ভেবেই তো চলতে লাগবে এখন। দেখি চুলাটা কতক্ষণে জ্বালাইতে পারি, কখন থেকে চুলা জ্বালানোর চেষ্টা করতেছি, কিন্তু চুলা জ্বালাই পারতেছি না, কখন যে জ্বলবে আর কখন সে কী করবো, এখন সবজিগুলো বাকি আছে, জ্বালাই দিলাম, আশা করি জ্বলে যাবে। এখনও একটু ড্যাম ড্যাম করে জ্বলতেছে, তো একটু গরম হলেই চলে যাবে। তো এখানে নিয়ে বসলাম পালং শাক, কালকে পালং শাক নিয়ে আসে, কালকে রান্না করিনি, তো ওগুলো বেগুন আলু দিয়ে রান্না করলে খুব স্বাদ, কিন্তু বেগুন আলু তো নেই, সিম আছে, সিম দিয়ে বানাবো, একটা সবজি এখন বানাবো, শুধু এগিয়ে বানাবো, আর কিছু বানাবো না। তো পালং শাক দিয়ে কিন্তু আলু বেগুন এইসব যদি রান্না করা যায় না খুব স্বাদ লাগে কিন্তু। আর শীতকালে মনে করো একটু ধনেপাতা যদি দেওয়া যায়, শীতকালে কিন্তু ধনেপাতা যেগুলো সবজিতে দিলেই কিন্তু খুব টেস্ট লাগে। তো ধনেপাতা আছে, কালকে নিয়ে আসছে, এখন ওই পালংগুলো আগে আমি কেটে নিই। তো এখন আমি আর আমার মেয়ে একটু গাছতলায় মানে বাগানে একটু কাজ করতে যাচ্ছি। তো চলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমরা কি কাজ করতে যাচ্ছি, কি কাজ করি।
খেরগুলো উঠানোর মানে হচ্ছে কি ইঁদুরে তৈরি গেছে আর শীতের মধ্যে প্রতিদিন ভিজে যায়, যার জন্য আমরা ছড়াই রাখি। তো এদিকে তো রান্না বসাইছি, তো রান্নাটাও তো করতে লাগবে। আর কিছু খেয়াল রয়ে গেল, ওগুলো আরও পরে দেখি, চেষ্টা করবো আগে রান্নাটা দেখে দেখি কতদূর কী হলো। তো এই যে এখানে রান্না বসাইছি, আর ওই যে থাল বাসন কতগুলো আছে জানোই তো আমার। এখানে এনে দিল, আরও কি করলো দেখো, কুটো আর শাক সবজিগুলো একবারে এলোমেলো করে দিয়ে চলে গেলো, সবগুলো ফেলে টেলে এলোমেলো করে দিয়ে গেছে। এগুলো ধুইতে লাগবে সুন্দর করে। বন্ধুরা এখন আমি রান্না বান্নাই করতেছি, তার কারণ চুলে একবার নিপতেছে একবার জ্বলতেছে, সাথে মেয়ে এই দেখো ওইদিকে রান্না বান্না নিয়ে ব্যস্ত, চুল বেঁধে দিয়েছি, চুল সব খুলে দিয়েছে, খুন্তি দিয়ে আসতেছে চুলার পাশে এই সবজি লাগার জন্য। দেখছো মেয়ের অবস্থা, মানে দুই জোড়া মোজাও খুলে দিলাম, ভিজে 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 বেড়াচ্ছে, আবার আসতেছে এখানে। তো এখন এখানে শিমের সবজিগুলো বসাইছি, এগুলো হইলে এখন কিছু মানে রান্না করবো না, নামিয়ে রাখবো, আর পরে রান্না চাপাবো। দেখো মেয়ের অবস্থা, ওইখানে ঘাটতে আসতেছে, দেখো খুন্তি নিচে ওইখানে চাপতেছে, আর ওইখানেই দেখছো মেয়ের অবস্থা, রান্না করতে যাই দেখো। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেল, আর এখানে যে গরম গরম ভাত হয়ে গেছে, ভাতের মার গালায় নিয়ে এসি। আর এখানে হয়েছে 3 সবজি, 3 সবজির মধ্যে মাছ ভাজাটা রাত্রে তো এখন ভাজি করে রেখে দিচ্ছি। আর এখানে বানাইছি শিম দিয়ে পালং দিয়ে, আর এখানে বানাইছি সিম, মানে শুধু এক্সট্রাভাবে সিম বানাইছি, এগুলো ধনেপাতা দিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, আর আমরাও ভালো থাকবো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা বাই বাই, গুড নাইট।